আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুদ দুহার দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার ইহ জগৎ থেকে আপনার পর জগৎ উত্তম। শুধু তাই নয় গো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করবেন যেই নিয়ামত দেখলে আপনি খুশি হবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর নিয়ামতের কথা যখন এই আয়াত কানা নাযিল হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহু আজমাইনরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইহ জগৎ থেকে পরজগৎ উত্তম এটা শোনা মাত্রই সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কষ্ট পেলেন এবং কান্নার রোল হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আল্লাহর নবীর এক সাহাবী হযরত আনাস ইবনে মালিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম ছিলেন আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক এমন একজন সাহাবী, শিশুকাল থেকে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাতে গেলেন। মদিনার আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাতের সময় কিছু হাদিয়া নিয়ে যায়। কেউ বিভিন্ন হাদিয়া নিয়ে যাচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তার কাছে কোনো হাদিয়া ছিল না, তার কাছে ওই ছোট্ট শিশু আনাস ছিল। যখন মদিনার জমিনের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার আনসার সাহাবায়ে কেরাম আপনার জন্য সুন্দর হাদিয়া এবং তোহফা নিয়ে আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি হাদিয়া দিব? আমার কাছে তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যদি কিছু না থাকে, আমার কলিজার টুকরা, আমার মালিকের ধন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান 10 মাস 10 দিন পেটে ধরে আমার নারী বুড়ি সব কিছু ছিঁড়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তান আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মালিকের ধনটাকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস ইবনে মালিকের মা, আপনার এই ছোট্ট সন্তানকে নিয়ে আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এর প্রশ্নের জবাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস আপনাকে কোনো কাজে সাহায্য করতে না পারলেও আপনার ছোট্ট মিসওয়াকটা এনে দিতে পারবে, আপনার জামাটা এনে দিতে পারবে, আপনার ওযুর পানিটা আগাইয়া এনে দিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনাসকে আপনি গ্রহণ করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস আপনার জন্য হাদিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি যখন সমস্ত মানুষের জন্য শাফায়াত করবেন, সমস্ত মানুষের জন্য আপনি সুপারিশ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি আমাকে বিশেষভাবে শাফায়াত করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেহেতু শাফায়াতের পারমিশন দিয়ে দিবেন, শাফায়াত করার অনুমতি দিবেন, বিশেষ করে আমি তোমার শাফায়াত করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান তো এত ছোট্ট ময়দান নয়, কিয়ামতের ময়দান হলো বিশাল ময়দান। কিয়ামতের ময়দান এত বিশাল ময়দান, কেউ কার কোজ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে তামার ময়দান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সূর্য এক বিগত উপরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষের শরীরের ঘাম ঠকবক ঠকবক, মগজ ঠকবক করতে থাকবে, ঘাম বের হতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনাকে কোন জায়গার মধ্যে খুঁজবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনাস ইবনে মালিক, কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি আমাকে কোন জায়গার মধ্যে না পাও, কিয়ামতের ময়দানে তুমি আমাকে পুলসিরাতের পুলের কাছে পাইবা। কারণ পুলসিরাতের পুলের কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মতদেরকে সাহায্য এবং হেল্প করে করে কিয়ামতের কঠিন ময়দান থেকে আমি ওই পুলসিরাতের পুলের কাছে আমি আমার উম্মতদেরকে সাহায্য এবং হেল্প করে পার করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে পুলসিরাতের পুলের কাছে যদি আপনাকে না পাই, তাহলে কোন জায়গার মধ্যে খুঁজব গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুলের কাছে যদি আমাকে না পাও, কিয়ামতের ওই কঠিন ময়দানে পুলসিরাতের পুলের কাছে যদি আমাকে না পাও, তাহলে মিজানের দাড়িপাল্লার কাছে গিয়ে খুঁজিও। কারণ মিজানের দাড়িপাল্লার কাছে আমি আমার উম্মতদেরকে, যাদের নেকির পাল্লা পাতলা এবং বদির পাল্লা ভারী, আমার গুনাহগার উম্মতদেরকে আমি সাহায্য এবং হেল্প করে করে শাফায়াত করে আমি মিজানের দাড়িপাল্লার কাছ থেকে আমি আমার উম্মতদেরকে পার করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি মিজানের দাড়িপাল্লার কাছে না পাই, তাহলে কোন জায়গার মধ্যে খুঁজব? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস ইবনে মালিক, তুমি যদি আমাকে মিজানের দাড়িপাল্লার কাছে না পাও, তাহলে তুমি এই কিয়ামতের এই কঠিন ময়দানে তুমি হাউজে কাউসারের পারে তুমি আমাকে পাইবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, শরীর থেকে যখন ঘাম বের হতে থাকবে, মাথার মগজ যখন ঠকবক ঠকবক করতে থাকবে, মানুষ কান্না দিশাহারা হয়ে যাবে, মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে, মানুষ যখন হাই হুতাশ আরম্ভ হয়ে যাবে, মানুষ যখন সরকাতের সময় চলে আসবে, মানুষ যখন এমন এক পরিস্থিতি হবে, কেউ কারো খেয়াল করবে না, কেউ কারো সমর দিকে তাকাবে না। ও আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতরা যখন ওই কঠিন ময়দানে পিপাসার্ত হয়ে যাবে, ও আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলা যখন কিয়ামতের ময়দানে পিপাসার্ত হবে, আমার গুনাহগার উম্মতদেরকে আমি সাহায্য এবং হেল্প করে আমি আমার
উম্মতদেরকে হাউজে কাউসারের পানি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পিলাইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আনাস ইবনে মালিক, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আমার উম্মতদেরকে বিভিন্ন স্থানে এরকম করে সাহায্য এবং হেল্প করব। তখন এই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিভিন্নভাবে হেল্প করবেন এবং সাহায্য করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে কিনা না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে আমরাই কাল কিয়ামতের ময়দানে, এই কঠিন পরিস্থিতির ময়দানে আল্লাহর নবীর শাফায়াতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের আশা করেন, তাহলে আজকে এই বাংলার জমিনের মধ্যে ভণ্ড আর লামাযাবিদের অনুসরণ করা যাবে না। আজকে বাংলার জমিনের মধ্যে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার অনুসরণ করা যাবে না। বাংলার জমিনের মধ্যে সব আলিমের ওয়াজ শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সব আলিমের ওয়াজ শুনলে আপনি বিভ্রান্ত হবেন, আপনি প্রতারিত হবেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের আশা করবেন না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কাল কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ আপনি পাইতে চান, সেই নবীর আশা আপনি পাইতে চান, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকতে হবে, সেই সিলসিলার অনুসরণ করতে হবে, সেই মাপকাঠি নিয়ে আপনি দুনিয়ার জমিনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আপনার ইহ জগৎ থেকে আপনার পরজগৎ উত্তম, আপনার এই দুনিয়ার জমিন থেকে আপনার আখিরাত জগৎ উত্তম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনাকে এমন একটা নিয়ামত দান করবেন যেই নিয়ামত দেখলে আপনি খুশি হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, তুমি শুনিয়া রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাযিল করেছেন, বলতেছেন আমার ইহ জগৎ থেকে পরজগৎ উত্তম। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুন্দর নিয়ামত দান করবেন, যেই নিয়ামত দেখলে আমি খুশি হব। ও আলী, তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি মহান রবের প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের একটা দলকে জাহান্নামের মধ্যে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন ময়দানে তার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আপনার উম্মতের জন্য নয়, আপনি সমগ্র মানুষের জন্য আপনার জন্য শাফায়াত অবধারিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু উম্মতে মুহাম্মদের জন্য আপনার শাফায়াত অবধারিত নয়, আপনি সমগ্র মানুষের জন্য আপনাকে শাফায়াত আপনার জন্য অবধারিত করা হলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে, গভীর সম্পর্ক। সুতরাং আল্লাহর সাথে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার সম্পর্কই না থাকে, আল্লাহর নবীর সাথে যদি আপনার বেয়াদবি আচরণ থাকে, আল্লাহর নবীর সঙ্গে যদি আপনার কথাবার্তায় ভঙ্গি বচন ভঙ্গির দ্বারা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি আপনার দ্বারা প্রকাশ পায়, মনে করবেন আপনার অন্তরের মধ্যে ঈমান নাই। কারণ
আল্লাহর নবীর সঙ্গে যদি মহব্বত থাকে আপনি ইমানদার, আপনার আল্লাহর নবীর সঙ্গে যদি আপনার মহব্বত না থাকে আপনি ইমানদার হন নাই। আপনার আল্লাহর নবীর সঙ্গে আপনাকে মহব্বত থাকতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এবং তার উসওয়া হাসানা, তার আখলাক চরিত্র আপনাকে জীবন গঠন করতে হবে। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফায়াত আশা করা যায়। এই জন্য আজকে বর্তমান আমাদের এই সোশ্যাল মিডিয়া বলেন আর আমাদের বর্তমান এই ওয়াজ মাহফিল বলেন, খুব নাজুক অবস্থা পৃথিবীর জমিনের মধ্যে, এবং এই বাংলার, বিশেষ করে এই বাংলার জমিনের মধ্যে জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে, এলাকায় এলাকায় মাহফিল হচ্ছে, গুত্রে গুত্রে মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের হেদায়েত আসতেছে না। কারণ এই হেদায়েতের বাণী আমাদের অন্তরের মধ্যে লালন করতে পারি নাই। দেখেন না আমাদের ফুলতুলি সাহেবজাদারা কি আলোচনা করেন, কি সুন্দর বচন ভঙ্গি দিয়ে, কোনো কণ্ঠ নাই, কোনো আওয়াজ নাই, কত সুন্দরভাবে আলোচনা করেন। এই আলোচনার মাধ্যম থেকে আমরা যেই হেদায়েত পাই, এই আলোচনার মাধ্যম থেকে যে আমরা আদর্শ পাই, এই আলোচনার মাধ্যম থেকে যে আমরা যে অনুসরণ পাই, সেই কারণ ইমানদার মুমিন বান্দাদের কাছ থেকে যেই রকমই কথা আসুক না কেন সেই রকম আমাদের হেদায়েত হয়। কারণ আপনারা জানেন 750 বছর আগে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আসছিলেন। তিনি আমাদের ফার্সি অথবা বাংলা ভাষা অনুসরণ করতেন না, সেই ভাষাও তিনি জানতেন না, কিন্তু এই বাংলা ভাষাভাষী এবং এই ভাষাভাষী মানুষগুলা কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ভাষার দিকে তাকা নাই, শুধু চেহারা ওয়ালা নজরু, নজরের দিকে তাকাইয়াও তারা ইমানদার হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যারা আলিম নয় তাদেরকে আলিম বানাচ্ছি, যারা মুহাদ্দিস নয় তাদেরকে আমরা মুহাদ্দিস বানাচ্ছি। আমরা তাদের অনুসরণ না করে আমরা যেন হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।